بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. خيال ما سواد السيد بكاد رسول الله. حجاب ظلمت بشری اٹھا دو یا نبی اللہ. صلاة دنیا رسول اللہ علیکم، سلام یا حبیب اللہ. علیکم اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درش بین راج بودے جبرائیل درگاہ فانی ہذا برسری رے گنبد حضراتوئے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم. নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার
জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম ঝুঁকে পড়ে কুল্লে আলম ঝুঁকে পড়ে তার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যে নূর জ্বলজ্বল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমি সেই নূরখানা সিজদায় পড়ে সেই নূরখানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে দল বেঁধে আজ পাল তুলেছে নবীর প্রেমের বাগানে মোদের জীবন বিলিয়ে দেব মোদের জীবন বিলিয়ে দেব মায়ের নবীর প্রেমেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী বিনরে আজ জান্নাতে সালাত সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কুরআনে উম্মত বলে কাঁদেন নবী বিনরে আজ জান্নাতে এই গোলামে সাদায় কাঁদে গোলামে সাদায় কাঁদে পাইতে দিদার ভবেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম ঝুঁকে পড়ে কুল্লে আলম ঝুঁকে পড়ে তার চরণ ধুলিতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে পবিত্র জাতীয় জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি কনফারেন্স আসমত আলী মুন্সিপালের উদ্যোগে আয়োজিত আজকের আজ অনুষ্ঠান সুন্নি কনফারেন্সে মেহমান আলা হিসেবে উপস্থিত থাকবেন উপস্থিত থাকার জন্য সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদে মিল্লাত শাহজাদা মাওলানা আব্দুল করিম আল কুতুবী মাদ্দাজিল্লাহু আলী সাহেব শাহজালাল সিং কুতুবশরী দরবার কুতুবিয়া দরবার প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত থাকবেন আবুল হাসান বিশিষ্ট আলেমদ্বীন ওয়াইজ শিরি জওয়ান হযরতুল হাজ আল্লামা আবুল হাসান মুহাম্মদ উমাইর উজবি মাদ্দাজিল্লাহু আলী সাহেব ফকির জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা ১৬০০ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমদ্বীন যুব সমাজের অহংকার হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ জৈনুল আবেদিন কাদেরী মাদ্দাজিল্লাহু আলী সাহেব লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নি আলী মাদ্রাসা
আমার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অত্র এলাকার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমদ্বীন হযরত আল্লামা জনাবে মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন আল-কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী, খতিব ঐতিহ্যবাহী মাহবুব খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে মসজিদ। সম্মানিত হাজির আরো উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত মুসলিম কিরামগণ, অত্র এলাকার মুরব্বী কিরামগণ, নামাজের ভাইরা, মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আবেদা সাকেরা, তাহেরা, মাতরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার মতো গুনাহগার নাজিস নিকাম্মা এত বড় আলিমুশান জান্নাতের মেহফিলে উপস্থিত হয়ে কয়েকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি খতমে দরুদ শরীফ পড়ার জন্য সুযোগ দিন, শক্তি সামর্থ্য যে রব্বুল আলামিন দান করেছেন, এই জান্নাতের মাহফিল থেকে আপনাদেরকে সাথে নিয়ে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি, বিশেষ করে মাহফিল ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া জ্ঞাপন করছি। প্রতি বছরে নিয়ে এই বছরও একটা আলিমুশান জান্নাতের মাহফিলের আয়োজন করেছেন। আমি ক্ষুদ্র নগণ্য নাজিস নিকাম্মা কোনো ওয়াজ করার জন্য এই জান্নাতের স্টেজের মধ্যে বসি নাই। এই জান্নাতের স্টেজের মধ্যে বসার যোগ্যতা, সভাপতিত্ব করার যোগ্যতা, আমল এলম এবং আমার কোনোটা এমন নাই। শুধুমাত্র সম্মান রক্ষার্থে, আদর রক্ষার্থে আপনাদের সামনে এসেছি কয়েকবার দরুদ শরীফ পড়ে বিদায় নিব। যেহেতু আপনাদের মসজিদের খতিব, প্রতিদিন প্রতি জুমা হয়তো কিছু কথাবার্তা শোনার আপনাদের সৌভাগ্য হয়, অতএব আমি বেশিক্ষণ করবো না, আমি ক্ষমা চেয়ে নিব। আমার স্টেজে ওঠার কথা ছিল 8:30টার দিকে। দুঃখের বিষয়, কালোঘাট ব্রিজের মধ্যে জ্যাম খাওয়ানোর জেরে পড়ার কারণে আমি যথাসময়ে উপস্থিত হতে অপারগ হয়েছি। সেজন্য আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটির নিকট আমি ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহ, আমি এত বড় জান্নাতি মাহফিলে উপস্থিত হওয়ার, যেহেতু মাহফিল ইন্তেজামিয়া কমিটি আমাকে এই জান্নাতি মাহফিলের লিফলেটের মধ্যে নামটা দিয়েছে, সেই জন্য বরকতান আমি আল্লাহ রাসূলের কয়েকবার দরুদ শরীফ পড়েছি এবং জাস্ট আমার পরবর্তী যেই বিশিষ্ট ওয়াইজিন আসবেন, উনি আসা পর্যন্ত যেই কিছুক্ষণ সময় আমাকে দিয়েছেন, সেই কিছুক্ষণ সময় আমি আপনার সামনে কিছুক্ষণ কথাবার্তা বলবো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমাদের এই বাংলাদেশের জমিনে নয়, শুধুমাত্র এই বখালের জমিনের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হচ্ছে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমরা মানব জাতিরা করছি না, মানব জাতিরা শুধুমাত্র করছেন না, মানব দানব জিন ইনসান এই পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে, সমগ্র মাখলুকাত আল্লাহর রাসূল, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাতিল যারা রয়েছে তাদেরকে আঙ্গুল দেখিয়ে দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা মারহাবা, প্রধান ওয়াইজিনের আগমন, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন। আমি এলাকাবাসীর প্রতি আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা এখনো পর্যন্ত যারা বাইরে ঘোরাফেরা করতেছেন
অযথা সময় বাইরে না কাটিয়ে মাহফিল ও প্যান্ডেলের মধ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান ওয়াইজি বিশিষ্ট আলমীদ্দিন শিরি জাবান হযরতুল আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমাইর রাজবী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলে চলে আসবেন। যেহেতু আপনাদের খতিব, আমার ওয়াজ, আমার কথাবার্তা আপনারা প্রতিদিন শুনে থাকেন, সেহেতু আমার মেহফিলে আপনারা উপস্থিত না হলেও কোনো সমস্যা নাই। কিন্তু বাইরে থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন আমরা দাওয়াত দিয়েছি, ওনাদের এই মেহফিলের মধ্যে, এই ওয়াজের মধ্যে যদি ওনারা শ্রোতা মণ্ডলী না দেখেন, ওনাদের মনক্ষুণ্ণ হবে। সেই জন্য যেহেতু আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন, আর বাইরে ঘোরাফেরা করার কোনো সুযোগ আমাদের নেই, সুতরাং আপনারা মেহফিলে চলে আসুন। অতি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা শুরু করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মসরূর হে, ঈদ दीवानों के तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों के तौबा रबीउन नूर है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। সম্মানিত হাজিরিন, এই জশ্নে জুলুসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে করেছেন। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সমগ্র কায়নাত, মানব দানব, জিন, ইনসান, সমগ্র মাখলুকাত যারা রয়েছে, সকল মাখলুকাত আল্লাহ রাসূলের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু নয়, আল্লাহ পাক বলেন, আমি 6666 কোরআন মতান্তরে 6632 নং আয়াতের মধ্যে আমার কামলিওয়ালা নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন। শুধু আমরা নই, যেহেতু আল্লাহ করেছেন, আল্লাহর পয়গম্বরগণ করেছেন, আল্লাহর ফেরেশতাগণ রয়েছেন, আল্লাহর জিন, ইনসান, সমগ্র মাখলুকাত এই আল্লাহ রাসূলের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন। সুতরাং এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা, খুশি হওয়া, এটা আল্লাহর সুন্নাত, নবীদের সুন্নাত, পয়গম্বরদের সুন্নাত, আউলিয়া কেরামদের সুন্নাত, সমগ্র মাখলুকাতের সুন্নাত। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল বিফাদলিল্লাহ, হে নবী, আপনার উম্মতগণ যখন আমি আল্লাহর ফজল পেয়ে যাবেন, করম পেয়ে যাবেন, দয়া পেয়ে যাবে, রহমত পেয়ে যাবে, আমার অনুগ্রহ পেয়ে যাবে, আমার অনুগ্রহ যখন তাদের নিকট পৌঁছে যাবে, আমার রহমত যখন তাদের নিকট পৌঁছবে, আমার দয়া যখন তাদের নিকট পৌঁছবে, আমার নিয়ামত যখন তাদের নিকট পৌঁছবে, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ। আমার অনুগ্রহ, আমার ফজল, আমার করম, আমার দয়া, আমার রহমত, আমার ইহসান যখন তাদের নিকট পৌঁছে যাবে, ওই
মুহূর্তের সময় তারা যেন খুশি উদযাপন করে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন আমার রহমত, আমার করম, আমার ফজল, আমার দয়া, আমার ইহসান, আমার মায়া তাদের নিকট, আপনার উম্মতের নিকট যখন পৌঁছে যাবে সেই মুহূর্তে তারা যেন খুশি উদযাপন করে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওই মুহূর্তে দুনিয়ার সমগ্র পৃথিবীর মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে, যে সমস্ত নিয়ামত সম্পদ তারা কুক্ষিগত করার আগে যে সমস্ত ধন সম্পদ তারা অর্জন করেছে, সেই সমস্ত ধন সম্পদ থেকে মহামূল্যবান জিনিসপত্র থেকে আমার নবী ঈদে মিলাদুন্নবী ফারাটা অতি উত্তম। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের নিকট আমার একটা প্রশ্ন। আপনারা বলেন এই দুনিয়ার মধ্যে কামলিওয়ালা নবীর উম্মতের জন্য কোন জিনিসটা বেশি উত্তম? বলতে পারেন হুজুর আমরা তো নিয়ামত হিসেবে জানি ধন সম্পদ, টাকা পয়সা, আমরা নিয়ামত হিসেবে জানি বড় বড় বিল্ডিং করা নিয়ামত হিসেবে জানি, ধন সম্পদের মালিক হওয়া। যদি ইসলামিক দৃষ্টিতে দেখি ধন সম্পদ নিয়ামত হচ্ছে, যদি ইসলামিক দৃষ্টিতে দেখি নামাজ হচ্ছে উত্তম, নামাজ হচ্ছে উত্তম, সবে কথা হচ্ছে উত্তম নিয়ামত, সবে পাঠ হচ্ছে উত্তম নিয়ামত, সবে মেরাজ হচ্ছে উম্মতের জন্য উত্তম নিয়ামত। এই সমস্ত আমল করলে, যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি নিয়ামত দিয়ে থাকেন, করম দিয়ে থাকেন, ফজল দিয়ে থাকেন, ওই সমস্ত নিয়ামত গুলো উম্মতের জন্য বড় নিয়ামত। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাকে একটু বলবেন, সবে কদর যদি আপনি বড় নিয়ামত মনে করেন, এই সবে কদর কার জন্য পেয়েছেন? আলহামদুলিল্লাহ। সবে বরাত যদি বড় নিয়ামত মনে করে থাকেন, এই সবে বরাত কার জন্য পেয়েছেন? আপনি যদি মনে করেন উম্মতে মুহাম্মাদের জন্য বড় ইহসান, বড় দয়া হচ্ছে আল কোরআন, তাহলে এই আল কোরআন কার জন্য পেয়েছেন? আপনি যদি বলেন উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত হচ্ছে নামাজ, এই নামাজ কার জন্য পেয়েছেন? আপনি যদি বলেন উম্মতে মুহাম্মাদের জন্য উত্তম নিয়ামত হচ্ছে না রোজা, এই রোজা কার জন্য পেয়েছেন? আপনি যদি বলেন উম্মতে মুহাম্মাদের জন্য বড় উত্তম হচ্ছে, বড় নিয়ামত হচ্ছে হজ, এই হজ কার জন্য পেয়েছেন? আপনি যদি বলেন এই উম্মতে মুহাম্মাদের জন্য বড় নিয়ামত হচ্ছে যাকাত, এই যাকাত কার জন্য পেয়েছেন? যেই নবীর জন্য আসমান পেয়েছেন, যেই নবীর জন্য জমিন পেয়েছেন, যেই নবীর জন্য রহমত পেয়েছেন, যেই নবীর জন্য বৃষ্টি পেয়েছেন, যেই নবীর জন্য আজকে জান্নাতি জলসা পেয়েছেন, যেই নবীর জন্য সমস্ত কিছু পেয়েছেন, সেই নবীর চাইতে বড় ফজল, সেই নবীর সাথে বড় করম, সেই বড় নবীর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ। নবী মোদের নয়ন মনি জানা দুনিয়া বালা, নবী মোদের নয়ন মনি জানা দুনিয়া বালা, নবী ছাড়া নেই সাহারা জানা দুনিয়া বালা, নবী মোদের নয়ন মনি। সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সমাজ হাজিরিন, সুতরাং সেই নবী কামলিওয়ালা নবীকে পেয়ে এই যে আমরা আজকে জান্নাতের মেহফিল সাজিয়েছি, এটা করে আমরা অনেক কিছু করে ফেলেছি। নবীর জন্য কি এই সামান্য জিনিস কি যথেষ্ট? নবীকে পেয়ে আমরা এই সামান্য আনন্দ করলাম, এটা কি যথেষ্ট? আমরা তো নবীর জন্য কিছু করতে পারলাম না, জাস্ট একটু আনন্দ করলাম যাতে কিয়ামতের ময়দানে আমাদের জন্য এই জান্নাতের মাহফিল নেজাতের উসিলা হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ রাসূলের মিলাদ শরীফ, আল্লাহ রাসূলের তাযকিরা করেছেন, আল্লাহ রাসূলের মিলাদ করেছেন, আল্লাহ রাসূলের জিকির করেছেন। অসংখ্য আয়াতের মধ্যে সময় সংক্ষেপ হওয়ার কারণে আমি বেশি আয়াত কারিমা তেলাওয়াত করতে পারবো না, জাস্ট কয়েকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই জগতের মানুষ, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট নূর এসেছে,
সাথে তোমাদের জন্য গাইডলাইন হিসেবে একটা কিতাব মুবিন, স্পষ্ট একটা কিতাব দিয়েছি। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন অসংখ্য আয়াতের মধ্যে এখানে কত জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, তাফসীর জগতের মধ্যে তাফসীর রুহুল বায়ান বলেন, রুহুল মাআনি বলেন, ইবনে কাসির বলেন, যতগুলো প্রসিদ্ধ সুন্নিয়াতের তাফসীর রয়েছে সমগ্র তাফসীরের মধ্যে কত জাকুম মিনাল্লাহি নূরুন, এখানে তোমাদের নিকট নূর এসেছে মানে আই নূর মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি, কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের কি করেছেন, মিলাদ করেছেন, আমার রাসূলের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন, যাতে কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ যতদিন থাকবে আমার রাসূলের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামাজের মধ্যে, খতমে কোরআনের মধ্যে, খতমে তারাবির মধ্যে কিয়ামত পর্যন্ত আমার রাসূলের ইসতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কায়েম থেকে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। তাহলে একদিনের জন্য নয়, শুধুমাত্র আমরা মেহফিল সাজিয়েছি একদিনের জন্য নয়। আল্লাহ বলেন যে আমার বান্দারা হয়তো সামর্থ্য কোলাবে না প্রতিদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতে, আমি রব্বুল আলামিন আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর জালালিয়ত, ফয়ুজাত এমন ভাবে সৃষ্টি করে দিয়েছি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আসমান থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, যতদিন আল কোরআন রয়েছে আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চলবে। উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আপনার উম্মত হতে চেয়েছিলাম সকল নবী, আপনার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো আপনার উম্মত হয়ে শামিল হিসাবে আমি সেই নবীর উম্মত হতে পেরেছি। যার শানে দয়াল নবী, যার শানে দয়াল প্রভু, কোরআনের বাণী আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে আলহামদুলিল্লাহ শুরু থেকে শুরু করে কোরআন সূরা আউযু বিল্লাহির সিন পর্যন্ত যতগুলো 6643 আয়াত রয়েছে, প্রায় 10 লক্ষের মতো হরফ রয়েছে। ওই সমস্ত হরফের মধ্যে, বর্ণের মধ্যে, প্রতিটা জের জবর মধ্যে, নকতার মধ্যে আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়া মালাইকাতাহু, ওনার মালাইকা যারা রয়েছেন, ফেরেশতাগণ যারা রয়েছেন, ঈশ্বর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী মানে আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়েন।
এখানে ইউসাল্লুনা শব্দটি মুজারে সিগা, যেটা যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে ওনারা বুঝবেন। মুজারের অর্থ হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনার ফেরেশতাগণ বর্তমানেও আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়ছেন, রহমত পড়ছেন, দয়া করছেন। কিয়ামত পর্যন্ত, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়তে থাকবেন। কিছু বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি শুধুমাত্র এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী একদিন করে কি শেষ করে দিব? আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়তে হবে না? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতে হবে না? হবে। আমরা একদিন করে নিব, আমরা ইরাদা করে নিব, আমরা নিয়ত করে নিব প্রতিদিন আল্লাহ রাসূলের উপর 1000 বার দরুদ শরীফ পড়ব। বলুন আলহামদুলিল্লাহ। প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়ব। ছোট ছোট দরুদ শরীফ পড়বেন, 500 বার করবেন, 100 বার করবেন। যেহেতু আল্লাহ বলেন যে আমি আল্লাহ কোনো কিছু করি না, আমি শুধু একটাই কাজ করি, সেটা হচ্ছে আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়ে উচ্চ বলুন আলহামদুলিল্লাহ। সেজন্য আমরা উম্মত হিসেবে এত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে না চাইতে দিয়েছেন, সেই জন্য আল্লাহর নবীর উপর আমাদের দরুদ শরীফ পড়াটা ওয়াজিব, ফরজ। উচ্চ বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, মন দিয়ে কান খাড়া করে শুনবেন ও হে আমার উম্মতেরা, যে ব্যক্তি কিয়ামত পর্যন্ত আমি কামলিওয়ালা নবীর উপর 1000 বার দরুদ শরীফ পড়বে, আমি রাসূল আমার ওই উম্মতের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, জান্নাতের মধ্যে আমার ওই উম্মত 1000 বার দরুদ শরীফ পড়া আমার ওই উম্মত মৃত্যুর আগে জান্নাতের কোন খাম্বার মধ্যে তাকে দেওয়া হবে, জান্নাতের কোন জায়গার মধ্যে তাকে রাখা হবে, ওই জান্নাতের স্থানটা নিজ চোখে খোলা চোখে না দেখা পর্যন্ত আজরাইল তার ঘরের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এটা কি কার্তিকের কথা? যেই উম্মত আমি কামলিওয়ালা নবীর উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়বে, আমি নবী ঘোষণা দিলাম আমার ওই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের কোন স্থানের মধ্যে থাকবে, ওই জায়গাটা ওই স্থানটা খালি চোখে না দেখবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে মালাকুল মউত ফেরেশতা ওই ব্যক্তি আমার ওই উম্মতের জান কবজ করার জন্য সুপারিশ পাবে না, অনুমতি পাবে না। আলহামদুলিল্লাহ। সেই জন্য আজকে এই জান্নাতের জলসা থেকে আমি আপনাদের নিকট একটা মেসেজ পাঠাবো। আমরা হাঁটতে বসতে ওঠা বসাই শয়নে স্বপনে গোপনে উপরে যেখানে যাই সেখানে আল্লাহর নবীর উপর ছোট ছোট দরুদ শরীফ পড়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই আমলটা করবেন। সম্মানিত হাজিরিন, দরুদ শরীফের ফজিলত সম্পর্কে একটা ওয়াকিয়া বলি, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনারা হয়তো ওই আল্লাহর ওলির নাম শুনেছেন, সুফিয়ান সাউরি নামক একজন জলিলা কদর মুহাদ্দিস এবং আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি হজ্জে বাইতুল্লাহ করার জন্য, জিয়ারতে মুস্তাফা করার জন্য মক্কা শরীফে গমন করলেন। হাজার হাজার মানুষের মধ্যে দেখতে পেলেন একজন যুবক 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাবা শরীফের তাওয়াফ করার সময় কালকিলাফের দিকে থাকে তাকিয়ে অজস্র নয়নে চোখের পানি ভেসে দিয়ে আল্লাহ নবী কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। ও আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি জিজ্ঞেস করলেন, ও গো বাছা, সমস্ত মানুষেরা যারা হজ্জে বাইতুল্লাহর মধ্যে এসেছেন, কাবা শরীফের তাওয়াফের মধ্যে, চক্করের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে, হৌজে কাউসারের ওই জায়গার, হৌজে জমজমের হৌজের ওই জায়গার মধ্যে, হাতিমে কাবার মধ্যে, মকাম ইব্রাহিমের পিছনে, সাফা মারওয়ার দৌড়াদৌড়ির সময়, নয়নের কোরবানি করার সময়, মিনা মুজদালিফার মধ্যে, এক এক জায়গার মধ্যে এক একটা দোয়া রয়েছে। আমার নবীর উম্মত হয়ে থাকলে তুমি তো সমস্ত জায়গার মধ্যে
আমার নবী শিখিয়ে দেওয়া ওই দোয়াগুলো করতে হবে। তুমি ওই দোয়াগুলো না পড়ে কেন প্রত্যেক জায়গার মধ্যে আমি তোমার জমা থেকে দেখতে পেলাম দরুদ শরীফ পড়তে লাগলে, এই রহস্যটা কি? আমি সুফিয়ান সাওরীকে একটু বলতে হবে, সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, বাবা আমরা কাবা শরীফের এই হজ্জের বিভিন্ন কাজের মধ্যে যেখানে যাই সেখানের মধ্যে এক একটা দোয়া রয়েছে, ওই দোয়াগুলো না পড়ে তুমি নিজের আপন গতিতে আপন মন দিয়ে তুমি শুধুমাত্র দরুদ শরীফ পড়ছো, এর রহস্য কি? শুধুমাত্র দরুদ শরীফ পড়া? তখন ওই যুবক কেঁদে দিলেন, হুজুর আপনি যেহেতু জলিল কদর একজন আল্লাহর ওলি, সমগ্র বিশ্বের মধ্যে আপনার পরিচিতি রয়েছে, আপনার থেকে আমার এই রহস্যটা গোপন করা যাবে না, আপনাকে অবশ্যই বলতে হবে। হযরতে সুফিয়ান সাওরী ওই যুবককে যখন এই কথা বললেন, যুবক কেঁদে কেঁদে বলতে লাগলেন, হুজুর এই তো অনেক লম্বা ঘটনা, আপনাকে নিরিবিলি জায়গার মধ্যে বলতে হবে। হুজুর আমি এবং আমার বাবা হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দূর থেকে আমরা হজ করার জন্য, এই হজ্জে বাইতুল্লাহ করার জন্য, জিয়ারত করার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম। গভীর মরুভূমির মধ্যে যখন আমরা আসলাম, দেখতে পেলাম হঠাৎ করে গভীর মরুভূমির দেশে আমার বাবার সাকারাতের মৌত শুরু হয়ে গেল। আমার বাবার সাকারাত শুরু হয়ে গেল। আমার বাবা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। আমার বাবা ছটফট করতে করতে হঠাৎ করে দেখতে পেলাম কলমা শরীফ পড়ে পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আমি দেখতে পেলাম আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বাদের চেহারাটা কালো হয়ে গেল, বিশ্রী হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, এই গভীর মরুভূমির মধ্যে আমার আব্বাকে নিয়ে কোথায় যাব, কিভাবে দাফন করব? ও আল্লাহর ওলি, এই কঠিন মুহূর্তের মধ্যে যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম, আল্লাহ আমাকে কি কঠিন মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, এর মধ্যে চেহারাটাও কালো হয়ে গেল। নিশ্চয় মনে হয় আমার আব্বা কোন গুনাহগার ছিলেন। ওই যুবক কান্না করতে করতে, আহাজারি করতে করতে হঠাৎ আমার গভীর রাত যখন হয়ে গেল, একটু তন্দ্রা এসে গেল, ঘুম চলে আসলো। ঘুম চলে আসতে আসতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন এমন এক নূরানি জাত ওই জায়গার মধ্যে তশরিফ আনলেন, যার চেহারার নূরের ফোকাসে, নূরের আলোতে সমগ্র মরুভূমি এই আলোর শেডের চাইতেও বেশি আলোকিত হয়ে গেল। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। উনি এসে ওই যুবকের আব্বার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই যুবকের বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করতে লাগলো। ওই যুবক ওই নূরানি জাতের কদম ধরে বললেন, ও নূরানি জাত, আপনি কে? আপনার পরিচয় তো জানি না। আপনি এই কঠিন মুহূর্তের মধ্যে, এই গভীর মরুভূমির মধ্যে আমাকে দয়া করার জন্য, হেদায়েত করার জন্য, আমার বাবাকে দয়া করার জন্য এসেছেন। তখন ওই জাত বললেন, ওই কামলিওয়ালা জাত বললেন, হে যুবক, আমি সেই কামলিওয়ালা জাত, যে কামলিওয়ালা জাতের উপর তোমার বাবা দৈনিক দরুদ শরীফ পড়তেন, 300 দরুদ শরীফ পড়তেন। সেই কামলিওয়ালা নবী এই গভীর মরুভূমির মধ্যে তোমার বাবাকে হেদায়েত করার জন্য এসেছি। উচ্চ করে বলুন আলহামদুলিল্লাহ। এই যুবক, তুমি চিন্তা করো না, তুমি পেরেশানি করো না। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহকে বলে দিয়েছি, আসমানে গায়েবী রেজাল্ট দিয়ে, মালাইকা দিয়ে, ফেরেশতা দিয়ে, যাতে কাল সকালে তোমার বাবার খাবন দাবন, সমগ্র খাবন দাবনের ব্যবস্থা করা হয়, সেটা আল্লাহর কাছে আমি ব্যবস্থা করে তোমার বাবার কাছে এসেছি। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমি সেই কামলিওয়ালা জাত, যে কামলিওয়ালা নবীর পর তোমার বাবা প্রতিদিন 300 দরুদ শরীফ পড়তো। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু হুজুর, আমার আব্বার চেহারাটা কালো হয়ে যাওয়ার কারণটা কি? তখন বললেন, বাবা তোমার আব্বা আমি নবীর উপর, আমি কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়তো ঠিক, কিন্তু তোমার আব্বা গুনাহ করতো।
নীরবে নিবৃতে গুনাহ করত, ফাসিকি করত, সেই জন্য আল্লাহ তোমার আপনার চেহারাকে পাল্টে দিয়েছেন, বিশ্রী করে দিয়েছেন। কিন্তু দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি আর রাসূল তোমার বাবাকে তোমাকে ইহসান করেছি, দয়া করেছি, মায়া করেছি, এটা হচ্ছে দরুদ শরীফের ফজিলত। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। তখন ওই যুবক বললেন, আমি যখন সকাল হলো দেখতে পেলাম আমি এই চোখের দৃষ্টি যত দূর যাই কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষজন নাই, এদিকে গেলেও কোনো জায়গা নাই, মানুষ নাই, এদিকে দেখলেও কোনো মানুষ নাই। এত মরুভূমির মধ্যে দেখতে পেলাম সাদা সাদা কাপড় পরে পরে সুন্দর সুন্দর চেহারা, কতগুলো শত শত হাজার হাজার মানুষ এসে আমার বাবাকে গোসল দিলেন, কাফন দাফন করালেন, কাঠের মধ্যে ছড়ালেন, খবর গ্রহণ করলেন, কফন করার পর মাটি দিলেন, দোয়া করলেন, মনোনয়ন করলেন, সমগ্র কাজ আঞ্জাম দিয়ে আমাকে বিদায় দিলেন, মোলাকাত করলেন। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। হুজুর, আমি যুবক সেই দিন থেকে আলাদা করেছি যে কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়লে এত বড় মুসিবতের মধ্যেও আল্লাহ পাক সাহায্য করতে পারেন, আল্লাহর নবী সাহায্য করতে পারেন। আমি হজ্জে বাইতুল্লাহর মধ্যে গিয়ে, জিয়ারতের মধ্যে গিয়ে কোনো দোয়া পড়ব না, হাজরে আসওয়াদের মধ্যে কোনো দোয়া পড়ব না, মুজদালিফার মধ্যে কোনো দোয়া পড়ব না, মিনার মধ্যে কোনো দোয়া পড়ব না, সাফা মারওয়ার মধ্যে কোনো দোয়া পড়ব না। যে জায়গায় যাই না কেন সমস্ত জায়গার মধ্যে আমি কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়ব, এই ইরাদা করে আমি হজ্জে বাইতুল্লাহর মধ্যে গমন করেছি। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। 300 বার দরুদ শরীফ পড়ে যদি ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল আল্লাহ এত বড় ইহসান করতে পারে, আমি আপনি যদি দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়তে পারি, আল্লাহ নবীর উপর যদি কমসে কম 300, 400, 500 একটা রুটিন করে যদি আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়তে পারি, তাহলে আমরা কি দুনিয়া এবং আখিরাতে আমরা কোনো জায়গায় আটকে যাব? এই বিষয়ে আছে কি নাই? আমরা কোনো জায়গায় আটকে হব না। সুতরাং আমরা শুধু একদিন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বসে থাকবো না, আমরা আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী আমাদের এই জবান যতদিন থাকবে আল্লাহ রাসূলের দরুদ শরীফের মাধ্যমে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী বলছি আলহামদুলিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া জশ্নে আমদে রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনা के पूर अल्लाह अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह अल्लाह बिबी आमिना के पूर अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह अल्लाह बीबी आमिना के पूर अल्लाह अल्लाह जब के सरकार तशरीफ पुराने लगे होरों गले माँ भी खुशियाँ मनाने लगे आमिना बीबी देख कर मुस्कुराने लगे हम मरियम भी सबसे कहने लगे दुआ हो गए कबूल अल्लाह अल्लाह दुआ हो गए कबूल अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह अल्लाह जश्ने आमदे रसूल अल्लाह अल्लाह सदक मिया रसूलुल्लाह। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি বলতে চাইছিলাম আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিচে আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সমগ্র বিশ্বের মুসলমানরা, মুমিন মুসলমানরা, সাল্লু আলাইহি,
তোমরা আমার নবীর উপর কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা শুধুমাত্র দরুদ শরীফ নয় আমার নবীর উপর সালাত ও সালাম কিয়ামত পর্যন্ত পড়তে থাকো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আমরা সুন্নি মুসলমানরা যারা আল্লাহর নবীর উপর সালাত ও সালাম পড়ি, মিলাদে কাম করি, এটা কি শুধু আমাদের সুন্নাত? এটা কি আউলিয়া কেরামদের সুন্নাত? এটা কি সাহাবায়ে কেরামদের সুন্নাত? এটা কি তাবেঈনদের সুন্নাত? নয়, এটা আল্লাহর সুন্নাত, এটা পয়গম্বরদের সুন্নাত, এটা মালায়েকাদের সুন্নাত, সমগ্র মুমিন মুসলমানদের সুন্নাত, সমগ্র আউলিয়াদের সুন্নাত। আলহামদুলিল্লাহ। এই জন্য তো দরুদ শরীফের এত ফজিলত। অবশ্যই দরুদ শরীফের মাধ্যমে আপনি জান্নাতুল ফিরদাউস করতে পারবেন। প্রতিদিন টাকা খরচ করে ব্যবহার করা যাবে না। এটা যে সম্মিলিত প্রয়াস, ব্যক্তিগতভাবে করা যায় না, সেখানে সম্মিলিতভাবে আমরা করলাম। একদিন করলাম এটা চিরস্থায়ীভাবে, যাতে দায়েম এবং কায়েম থাকে। উচ্চস্বরে বলেন আমিন। কিন্তু দরুদ শরীফের মাধ্যমে আমরা সারা জীবন এটা করতে পারবো। সেই জন্য যেহেতু আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করতেন সল্লু, এটা যারা মাদ্রাসা স্টুডেন্ট, যারা মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে ওরা বলবেন সল্লু, এটা হচ্ছে আমর সিগা। আমর মানে আদেশ করা, অর্ডার, যেটাকে ইংরেজিতে বলা হয়। আমর শব্দের অর্থ হচ্ছে আদেশ, নির্দেশ। সল্লু ওহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু তোমরা অবশ্যই দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার রাসূলের উপর সালাত ও সালাম কিয়ামত পর্যন্ত পড়তে থাকো। উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা পেলাম? ওদিকে না কাদ জাআকুমিনাল্লাহি নূরুন কিতাবুম মুবিন, এখানে বললাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। হে কামলিওয়ালা নবী, আমি আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করেছি এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যা আছেন, জান্নাতে আছেন, জাহান্নাম যা আছে, কুল কায়নাতের মধ্যে 18,000 মাখলুকাত যে সৃষ্টি করেছেন, এই কথা দুনিয়ার কোন পয়গম্বরগণ বলেছেন? হয়তো মুখে বলেছেন, স্বচক্ষে দেখে এসে কোন নবী বলতে পারেন নাই। নিজ চোখে দেখে এসে মেরাজ করে আল্লাহ স্বয়ং নবীকে সারা কুল কায়নাত ঘুরে ঘুরে দেখিয়ে নিজ চোখে দেখে পৃথিবীতে এসে সমগ্র মানব জাতিকে যাতে বলতে পারে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, ফুসরাত আছে, এভাবে সবকিছু আছে। আমার উম্মতরা তোমরা ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম যাবে, এভাবে দেখে যাতে বলতে পারে, সুসংবাদ দিতে পারেন। সেই জন্য আমি আল্লাহ আপনাকে প্রেরণ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। চারটি গান বাবা, এই আয়াতগুলোকে চারটি গানি আয়াত। কোন নবীর শানে এই সমস্ত আয়াত নাযিল হয় নাই। কোন নবীর শানে এই সমস্ত আয়াত নাযিল হয় নাই। শুধুমাত্র আল্লাহ রাসূলকে এই সুসংবাদ দিয়েছে। ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও, সাক্ষীদাতা, বাশীরাও, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী। অন্যান্য নবীরা মুখে বলেছেন, চোখে দেখেন নাই, নামাজ না করলে এটা হবে, দেখেন না দিলে এটা হবে, হজ না করলে এটা হবে। কিন্তু আমার নবী, আপনার নবী, কামলিওয়ালা নবী নিজ চোখে দেখেছে, একেবারে সচক্ষে দেখেছে, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার নবীর চাষনে জুড়েছিল মিলাদ নবী এই আয়াতের মধ্যেও বলেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সালাম রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, রবালা আয়া है नूर लेकर आया है नूर
वाला आया है नूर लेकर आया है दोनों आलम के आए सारे दुनिया चलाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या হাবিব আল্লাহ নবী এসেছেন নিয়ে এসেছেন মালা এসেছেন নিয়ে এসেছেন তাই তো দেখো সারা আলম খুশির জোয়ার বইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ইয়া রাসূলুল্লাহ সম্মানিত হাজির বলতে চেয়েছিলাম আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওহে দুনিয়ার মানুষেরা তোমরা মনে করিও না আমার কামলিওয়ালা নবী দুনিয়াতে এসেছেন দুনিয়া করেছেন বাজার করেছেন সংসার করেছেন দুনিয়াবি জিন্দেগি করেছেন দুনিয়াবি জিন্দেগি অনুযায়ী কারো বাবা হয়েছেন কারো স্বামী হয়েছে দুনিয়াবি নিয়ম অনুযায়ী তোমরা মনে করিও না মা কানা মুহাম্মাদুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম তোমাদের কোনো মানুষের কোনো পুরুষের বাবা নন ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়্যিন আর আমি রব্বুল আলামিন যুগে যুগে কারাগারে মানুষদেরকে হেদায়েত করার জন্য অসংখ্য পয়গম্বর পাঠিয়েছি নবী পাঠিয়েছি আর সমস্ত নবীদের শেষ হিসেবে খতম হিসেবে খতমুল আম্বিয়া হিসেবে একেবারে পয়গম্বরদের সিলমোহর হিসেবে খাতাম হিসেবে আমার নবী আপনার নবী কামলিওয়ালা নবীকে পাঠিয়েছি উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ এই জগতের মানুষ তোমরা মনে করিও না আমার কামলিওয়ালা নবী তোমাদের কারো পিতা তোমাদের কারো চাচা তোমাদের কারো ভাই ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছে আমার নবী আমার রাসূল ওয়া খাতামান নবিয়্যিন আর আমি আমার নবীর মাধ্যমে নবুয়তের দ্বারা পরিসমাপ্ত ঘটিয়েছি তাহলে এখানে এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের তার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছেন আলহামদুলিল্লাহ কিভাবে ওই আবু জাহাল আবু লাহাব আমার রাসূল যখন বাজারে যেতেন মুনাফিকরা বলতেন এটা কেমন নবী এটা বলে নবী পয়গম্বর এটা থেকে আমাদের মতো বাজারও করে এটা থেকে আমাদের মতো বিবাহ শাদীও করে এটার দিকে ছেলে মেয়েও আছে আবার নিজেকে নবীও দাবি করে জুলুসে বল নাউযুবিল্লাহ সেই জন্য আল্লাহ বলেন যে তোরা দুনিয়াবি জিন্দেগিতে তোদেরকে দুনিয়া কিভাবে করবে কিভাবে সংসার জীবন করবি কিভাবে রাষ্ট্র চালাবি কিভাবে পারিবারিক জীবন চালাবি কিভাবে সামাজিক জীবন চালাবি কিভাবে পরিবার নীতি চালাবি এই জিনিসগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বশরীয়তের পর্দা দিয়ে বশরীয়তের পোশাক দিয়ে আমার কামলিওয়ালা নবীকে তোদের মাঝে পাঠিয়ে চুক্তি করলাম আলহামদুলিল্লাহ যেহেতু আমি রব্বুল আলামিন বলেছি যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর এসেছে এটা নূরুন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছার স্বাগতম মারহাবা মারহাবা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজি ষোলো শহর
জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ফকিহ বিশিষ্ট আলেম দ্বীন ওয়াইজ শরীফ বয়ান হযরতুল হাসান লামা জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মাদ্দাজিলুল আলী আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মাদ্দাজিলুল আলী সাহেব। আলহামদুলিল্লাহ, আমার সময় শেষ। হুজুর আসার পর্যন্ত আমার সময় ছিল। যেহেতু হুজুর এসেছেন, হুজুর 1 সেকেন্ডে বসে থাকবেন, সেটা আদালত মধ্যে বলবে না। সেই জন্য আমি যা বলেছি সমাজে হাজিরিন ক্ষমাসুদের দৃষ্টিতে দেখবেন। আমি দেরি করেছি, সেই জন্য ক্ষমাসুদের দৃষ্টিতে দেখবেন। এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার হুজুরের নিকটে আমি ফজরে আবেদন জানাবো যাতে আমি ক্ষমাসুদের দৃষ্টিতে দেখেন। আমি আমার এলাকাবাসীকে মুসলিম গ্রামদেরকে বলবো, হুজুর এসে যদি এই মজলিসের মানুষ না দেখেন, শ্রোতা না দেখেন, হুজুরের মনের মতো কষ্ট পাবো, আমি কষ্ট পাবো। সেই জন্য আপনারা সবাই চলে আসুন। আপনাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে শুরু করবেন। এবং আমি যেহেতু আমাকে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন, এটার যোগ্য আমি নয়। আমি মাহফিলের মধ্যে আমি কোনদিন খরচের ক্ষমা চাইব। যেহেতু হুজুরা এসেছেন, হুজুরদেরকে যথাযথ আমরা সম্মান দেওয়ার জন্য চেষ্টা করবো। এসে শ্রোতামণ্ডলী শুনে হুজুরদের যা আওয়াজ করবেন, আমি এই মজলিস তখন সার্থক হবে যখন আমাদের অনেক রামগণ উজ্জ্বল নক্ষত্রগণ এসে যা বলেছেন সেগুলো থেকে কিছু আমল করতে পারবো, তখন আমাদের এই মজলিসটা সার্থক হবে। শুধু শুনে চলে যাবো, এদিকে শুনে আমি এদিকে বের করে দেবো, এটা হবে না। আমরা আমল করবো এবং আমাদের বাস্তব জীবনে, যেহেতু হুজুরদেরকে এখানে নির্দিষ্ট টপিক করে দেওয়া হয়েছে, এই টপিকের উপর আলোচনা করবেন। সেই জন্য আমরা চেষ্টা করবো এগুলো আমল করে আমাদের জীবনকে ধন্য করার জন্য। আসলে যাওয়া না। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির করে শুনিয়েছেন আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আশরাফ আলী মুন্সি জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন ও শিক্ষানুরাগী জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হোসেন কাদের সাহেব, আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তকরির নিয়ে এসেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজি চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ফকিহ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মাদ্দাজিলুল আলী হযরতুল আল্লামা জনাব মাওলানা আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী মাদ্দাজিলুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকল লীগের সেরা লীগ